হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা পিতা পুত্র সম্পর্কিত সমস্ত প্রকারের অঙ্ক দেখব। যেই অঙ্কগুলো তোমাদের ক্লাস টেস্টের জন্যই বলো বা চাকরি পরীক্ষার জন্যই বলো, খুবই ইম্পর্টেন্ট। তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা এবং সমস্ত উদাহরণগুলো খুব ভালো করে দেখো। তাহলে দেখো প্রথম উদাহরণটা কি আছে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ডিটেলসটা খুব ভালো করে শিখে নেবে। শর্টকাট ট্রিক্স শেখার কোনো দরকার নেই। ডিটেলস যদি তোমরা খুব ভালো করে শেখো তাহলে শর্টকাট ট্রিক্স তোমরা নিজেরাই বানাতে পারবে। ঠিক আছে, দেখো, পিতা ও দুই পুত্রের বয়সের গড় 30 বছর। দুই পুত্রের গড় বয়স 20 বছর হলে পিতার বয়স কত? দেখো, বলেছে কি পিতা প্লাস দুই পুত্রের গড় বয়স কত? 30। তাহলে দেখো মোট কজন পিতা প্লাস দুই পুত্র? 3জন। তাহলে মোট বয়স কত হবে? 90 বছর হবে মোট বয়স। তারপরের লাইনে কি বলেছে? শুধু দুই পুত্র, শুধু দুই পুত্র, তাদের গড় বয়স কত? 20। তাহলে মোট দুজন, এদের গড় বয়স হচ্ছে 40 বছর। তাহলে দেখো এইখানে কি ছিল? দুই পুত্রের সাথে পিতা অ্যাড ছিল, আর এখানে শুধু দুই পুত্র। তাহলে শুধু দুই পুত্র যদি 40 হয়, তাহলে পিতার অবশ্যই এর থেকে 40 মাইনাস, অর্থাৎ 90 - 40, 50 বছর। এটাই হচ্ছে পিতার বয়স। এবার সেকেন্ড অঙ্কটা দেখো, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 42 বছর ও অন্তর 22 বছর। পুত্রের বর্তমান বয়স কত? ধরো পুত্রের বয়স x ধরলাম আর পিতার বয়স y ধরলাম। তাহলে কি বলেছে? সমষ্টি মানে যোগফল কত বছর? 42। আর অন্তর মানে বিয়োগফল। সরি, এখানে বন্ধুরা এক্সটা অবশ্যই পিতার বয়স হবে, পিতার বয়স ধরতে হবে। ঠিক আছে, এক্সটা পিতা ধরতে হবে। যদি আমরা এক্সটা এখানে লিখি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বলেছে? 22 বছর। কেন বলো তো আমরা এক্স পিতা ধরলাম? কারণ আমরা এক্সের থেকে ওয়াই বাদ দিচ্ছি। পিতার থেকে অবশ্যই পুত্রকে বাদ দিতে হবে, কারণ এক্সটা বড়, পিতার বয়স বেশি। তাহলে এবার দেখো কার বয়স চেয়েছে? পুত্রের বয়স। ধরো আমরা এটা যদি 1 নম্বর সমীকরণ, এটা যদি 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে আমরা কি করব? 1 থেকে 2 মাইনাস করব। 1 থেকে 2 মাইনাস করার মানে কি? এই যে নিচের যেই মানগুলো আছে তাদের সাইন পাল্টে যাবে, অর্থাৎ এক্স এর মানটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো এক্স কেটে গেল, তাহলে 2y, 42 থেকে 22 বাদ দাও, 20। তাহলে আমরা যদি y এর মান বার করি, 20/2 = 10 বছর। যেহেতু পুত্রের বয়স চেয়েছে তাই আমরা y এর মান বার করলাম। আর যদি পিতার বয়স চাইতো তাহলে কি করতাম আমরা? তাহলে 1 আর 2 যোগ করতাম, তখন y কেটে যেত, x এর মান অর্থাৎ পিতার বয়স বেড়ে যেত। এই অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে অঙ্কটা। পিতা ও পুত্রের বয়সের যোগফল 43 বছর। বন্ধুরা, বয়সের যোগফল বলা মানে এটা বর্তমান বয়স ধরে নেবে। ঠিক আছে, তাহলে আমরা যদি পুত্র এক্স ধরি, তাহলে পিতা কত হবে বলো তো? যেহেতু যোগফল 43, তাহলে পিতা হবে 43 মাইনাস এক্স বছর। ঠিক আছে, এবার কি বলেছে? 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল। তাহলে দেখো 4 বছর পূর্বে পুত্র কত ছিল? দেখো পুত্র ছিল, পুত্রর এখন যদি এক্স হয়, 4 বছর আগে অবশ্যই 4 কম থাকবে, অর্থাৎ -4। আর পিতা কত হবে? পিতা এখন হচ্ছে 43 মাইনাস এক্স, তাহলে 4 বছর আগে পিতার কত? পিতারও 4 কম থাকবে, অর্থাৎ 39 মাইনাস এক্স। এটা পিতা, এটা পুত্র, 4 বছর আগে। এইবার আমাদের সমীকরণটা এখানেই তৈরি করতে হবে। কি করব? দেখো প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে কি আছে বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, অর্থাৎ দেখো পিতার বয়স কত? 39 মাইনাস এক্স। এটা পুত্রের বয়স কত? এক্স মাইনাস 4, এর 6 গুণ ছিল। এইটাই আমাদের সমীকরণ। এবার এই সমীকরণটা থেকে আমাদের এক্স এর মানটা বার করতে হবে। দেখো কিভাবে করা যায়। তাহলে এটা 39 মাইনাস এক্স, 6x মাইনাস 24, এক্সগুলো একদিকে নিয়ে যাব। দেখো এখানে 6x আছে, এই এক্সটা এদিকে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল। 39 আছে, 24টা এদিকে নিয়ে গেলাম। তাহলে দেখো 6x প্লাস এক্স 7x ইকুয়াল টু 39, এটা হচ্ছে 63। তাহলে এক্স ইকুয়াল টু 63/7, 9 বছর। তাহলে দেখো আমরা এক্স এর মান 9 পেলাম। তাহলে আমাদের চেয়েছিল কি? চেয়েছিল তাদের বয়স, অর্থাৎ পুত্র পেলাম 9 বছর, আর পিতা ছিল
পিতা ছিল 43 মাইনাস এক্স, অর্থাৎ 43 মাইনাস 9, তাহলে এটা হবে 34, 34 বছর পিতার বয়স হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো তোমরা। যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানাবে। এবার তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো এটা অনেকটা আগের অঙ্কটার মতোই। কি বলেছে, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। তাহলে আমরা পুত্র ধরলাম এক্স, পিতা অবশ্যই হবে 80 মাইনাস এক্স। ঠিক আছে, এবার কি বলেছে, 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে আমরা একবারে প্রশ্ন মতে করে নিই, কারণ আগের অঙ্কটা তোমরা দেখেছো, এটা অবশ্যই বুঝতে পারবে। 4 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? পিতার বয়স 80 মাইনাস এক্স হচ্ছে বর্তমানে, তাহলে 4 বছর পূর্বে তার থেকে 4 কম। আর পুত্রের বয়স কত দেখো, পুত্রের বয়স বর্তমান হচ্ছে এক্স, তাহলে 4 বছর পূর্বে কত? -4। এবার সমীকরণটা আমাদের কি হবে, যে পিতার বয়স এটা ইজুকাল টু পুত্রের বয়সের 5 গুণ, এইটা আমাদের সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে 76 মাইনাস এক্স ইকুয়াল টু 5x মাইনাস 20। তাহলে আমরা এক্সগুলো একদিকে নিয়ে যাই, 76 প্লাস 20 ইকুয়াল টু 5x প্লাস এক্স, তাহলে 96 ইকুয়াল টু 6x। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কাটলে পাবো 16, তাহলে 16 বছর। দেখো আমরা পুত্রের বয়স ধরেছিলাম এক্স, তাহলে পুত্র ইকুয়াল টু 16। এবার পিতা ইকুয়াল টু কত, এটা দেখো 80 মাইনাস 16, তাহলে হচ্ছে 64। এবার চেয়েছি কি, অনুপাত পিতা ইস্টু পুত্র, এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, দেখো এটা আমরা কি করব, তাহলে আমাদের পিতা বেরিয়েছে 64 আর পুত্র বেরিয়েছে 16, তাহলে অনুপাত করলে আমরা পাবো 4:1। এটা আমাদের প্রযোজ্য অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুব ভালো ছিল। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো অঙ্কটা কি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। তাহলে 7:2, এটা পিতা পুত্রের বয়সের অনুপাত। পিতার বয়স বলেছে 42। এবার তাহলে 10 বছর আগে পুত্রের বয়স কত সেটা বার করতে হবে। দেখো বন্ধুরা, অনুপাত 7:2, এটা পিতা, তাহলে 7 থেকে 42 আসে, মানে 6 দিয়ে এটাকে গুণ করা হলো। তাহলে আমরা দুইটাকেও 6 দিয়ে গুণ করব, কত হলো 12। এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। তাহলে চেয়েছে আমার কত, 10 বছর আগে, তাহলে 10 বছর আগে ছিল 12 মাইনাস 10 ইকুয়াল টু 2 বছর। হয়ে গেল আমাদের অ্যান্সার। অঙ্কটা খুবই সহজ ছিল। নেক্সট দেখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তাহলে আমি পুত্র ধরলাম এক্স, স্বভাবতই পিতা হবে 70 মাইনাস এক্স। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে দেখো 7 বছর পূর্বে পিতা কত, পিতা হচ্ছে 70 মাইনাস এক্স মাইনাস 7, এটা হচ্ছে পিতা। পুত্র কত, এটা কিন্তু 7 বছর পূর্বে বার করছি, পুত্র হচ্ছে এক্স মাইনাস 7। ঠিক আছে, তাহলে এইবার কি বলেছে, এদের অনুপাত ছিল 5:2, অর্থাৎ 70 মাইনাস এক্স মাইনাস 7 বাই এক্স মাইনাস 7 ইকুয়াল টু 5/2। বন্ধুরা আমরা একবারেই সমীকরণটা নিয়ে আসলাম। তাহলে এবার 70 থেকে 7 বাদ দাও, 63 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 7 ইকুয়াল টু 5/2। এবার এটা গুণ করো, 5 আর এক্স 5x মাইনাস 35, তাহলে এটা 126 মাইনাস 2x। তাহলে এক্সগুলো একদিকে নিয়ে আসো, 5x এটা আনলে প্লাস, তাহলে 7x এটাও নিয়ে গেলে প্লাস, তাহলে 1 6 1 161 161। তাহলে x ইকুয়াল টু হবে 161 ভাগ 7। এটা যদি আমরা কাটি তাহলে পাবো হচ্ছে 23। তাহলে আমরা এক্স কি ধরেছিলাম, দেখো আমরা এক্স ধরেছিলাম পুত্রের বয়স, তাহলে পুত্র হলো, আমরা এইখানে করব পুত্র 23 আর
পিতা হচ্ছে 70 মাইনাস এক্স, মানে 70 মাইনাস 23 করলে আমরা কত পাবো? 70 মাইনাস 23 করলে আমরা পাবো 47। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম। এবার আমাদের চেয়েছে কি দেখো, চেয়েছে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, এটা এখন চেয়েছে। তাহলে দেখো আমরা অঙ্কটা এইখানে করছি। এবার দেখো 5 বছর পরে এদের বয়সের অনুপাত কত সেটা বার করতে হবে। তাহলে পিতার বর্তমান হচ্ছে 47, 5 বছর পরে 5 প্লাস হবে, পুত্রেরও 5 বছর পরে 5 প্লাস হবে। তাহলে 47 প্লাস 5 52, 23 প্লাস 5 28। তাহলে অনুপাত কত? পিতা ইস্টু পুত্র 52:28। তাহলে 4 দিয়ে করলে 13:7। বন্ধুরা, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এবার দেখো একটা খুব ভালো অঙ্ক তোমাদের জন্য আছে। এই অঙ্কটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যে অ্যান্সারটা হবে এই 4টে অপশনের মধ্যে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।